মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি আসছে নতুন কোনো সমীকরণ? ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার আলোচনা চলার মধ্যেই এবার মুসলিম প্রধান কয়েকটি দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই প্রস্তাব ঘিরে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক প্রশ্ন ও জল্পনা। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে অনড় অবস্থানে থাকা দেশগুলো কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির আগে কয়েকটি মুসলিম প্রধান দেশকে ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আব্রাহাম অ্যাকর্ডস হল ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি। ২৬ মে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে। সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানের মতো দেশগুলোর আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়া উচিত। এই দেশগুলোর অংশগ্রহণ সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। তবে ট্রাম্পের এই প্রস্তাব নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে, কারণ মিশর ও জর্ডান বহু আগেই শান্তি চুক্তি করেছে ইসরায়েলের সঙ্গে। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া অবস্থানে রয়েছে পাকিস্তান ও কাতার। দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করাকে আব্রাহাম অ্যাকর্ডসের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তবে গাজা যুদ্ধের পর সেই প্রক্রিয়া থমকে যায়। সৌদি আরব বারবার বলেছে, ফিলিস্তিন ইস্যুতে কার্যকর অগ্রগতি ছাড়া এ ধরনের কোনো চুক্তিতে যাবে না তারা। ট্রাম্পের প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের প্রতিক্রিয়া খুব একটা ইতিবাচক ছিল না বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প যখন নেতাদের কাছে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানান তখন ফোন লাইনে নেমে আসে নীরবতা। ট্রাম্প দাবি করেন, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের মতো দেশগুলো আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে লাভবান হয়েছে অর্থনৈতিক ও সামাজিকভাবে। এমনকি ইরানের সঙ্গেও সমঝোতা হলে দেশটিকে ভবিষ্যতেই এই জোটের অংশ করার ইঙ্গিতও দেন তিনি। সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির কর্মকর্তাদের আশঙ্কা, আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর বিষয়টি যথাযথভাবে অন্তর্ভুক্ত না হলে তা ভবিষ্যতে তৈরি করতে পারে নিরাপত্তা ঝুঁকি।